ভারতীয় ক্রিকেটে মনে হচ্ছে কিছু না কিছু লেগেই আছে, বিশেষ করে এই হার্দিক পান্ডিয়াকে নিয়ে। এই হার্দিক পান্ডিয়াকে নিয়ে কিছুদিন আগে যে ইস্যুটা চলছিল, রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করা হয়েছে, আর এই নিয়ে গোটা ভারতবর্ষে তুমুল কাণ্ড চলছে। মিম তৈরি হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কখনো সে যখন এয়ারপোর্টে যাচ্ছে তখন রোহিত শর্মার ফ্যানরা চিৎকার করে বলছে যে মুম্বাইয়ের রাজা রোহিত শর্মা। দেখতে খুব খারাপ লাগে সত্যি, কিন্তু আবার এত বড় কন্ট্রোভার্সি চলছে এই মুহূর্তে। হার্দিক পান্ডিয়া যে কিছুক্ষণ আগেই বলেছিল যে আমি আনফিট, আমি এখন ফিট নই, আমি আফগানিস্তানের টুর্নামেন্ট খেলতে পারবো না, হঠাৎ করে আবার কিছুক্ষণ আগেই খবর আসছে যে হ্যাঁ সে নাকি ফিট, সে আফগানিস্তান টুর্নামেন্ট তো খেলবেই, সাথে সাথে সে আইপিএলের জন্য ফিট। কিছুক্ষণ আগেই শোনা যাচ্ছিল যে সে আইপিএলও মনে হয় খেলতে পারবে না। এ কি হচ্ছেটা কি? মানে কিছুই তো বোঝা যাচ্ছে না যে কী হচ্ছে। হার্দিক পান্ডিয়াকে কখন বলা হচ্ছে যে সে ফিট নয়, সে খেলতে পারবে না, আবার কখনো বলা হচ্ছে হ্যাঁ সে পুরো ফিট। তো যাই হোক, আফগানিস্তান টুর্নামেন্টে যদি হার্দিক পান্ডিয়া ফিট না থাকে তাহলে কে ক্যাপ্টেন হবে? হতে পারে বুমরা হবে, আর সূর্যকুমার যাদব যে চোটের কারণে আফগানিস্তান টুর্নামেন্টে থাকছে না। আবার আফগানিস্তান টুর্নামেন্টে রবীন্দ্র জাদেজা সে রয়েছে, তাহলে হতে পারে তাকেও হয়তো বিসিসিআই ক্যাপ্টেন করে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যদি হার্দিক পান্ডিয়া না হয়, যদি রোহিত শর্মা ফিট থাকে, তাহলে বিসিসিআই আশা করি চাইবে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করতে। যদি রোহিত শর্মাকে ক্যাপ্টেন না করে যদি তারা হার্দিক পান্ডিয়ার কাছে যায়, তাহলে বুঝতে হবে যে বিসিসিআই এই রোহিত শর্মা এদেরকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে নিয়ে হয়তো আগামী দিনে চলতে চাইছে। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে কি হতে চলেছে। আর সবথেকে মজাদার ব্যাপার যেটা, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে নিয়ে মানে মুম্বাই ইন্ডিয়ান্স তো ঠিক করেই নিয়েছে যে তারা হার্দিক পান্ডিয়ার সাথে এগোবে, এবং তারা ডিক্লেয়ার অলরেডি করেও দিয়েছে যে হার্দিক পান্ডিয়াই হচ্ছে তাদের আগামী ক্যাপ্টেন। আর পরবর্তী ক্ষেত্রে রোহিত শর্মা কি করবে সেটা হচ্ছে সবথেকে দেখার বিষয়। তো দেখা যাক রোহিত শর্মা কি করে, আমরা দেখতে থাকবো যে রোহিত শর্মার নেক্সট মুভমেন্ট কি হয়। আর সবথেকে বড় ব্যাপার, এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনের ভাগ্য নির্ধারণ করছে এই আইপিএলে। এই আইপিএলই বলে দেবে তাদের নেক্সট কেরিয়ার কি হতে চলছে টি-20-তে। তো দেখা যাক, সবাই আমরা উৎসুক হয়ে রয়েছি যে দেখব যে কী হতে চলেছে আগামী দিন রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।